ড্রাম ব্রেক বলতে সাধারণত আমরা বুঝি যেটা কিনা বাইকের চাকার সাথে একটা গোল হাউস কিংবা চেম্বারের মতন থাকে, সেটার ভিতরে ব্রেকিং সিস্টেমটা। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page Popo Rider. এখন যখন যাচ্ছি অফিসের দিকে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার হয়ে যাক না। এখন যাচ্ছি জিয়া উদ্যানের যে রোডটা আছে, জিয়া উদ্যানের সেই ফাঁকা রোডটা দিয়ে, জিয়া উদ্যানের সামনে দিয়ে। তো এই রোডটা সচরাচর আমার কাছে ভালো লাগে, কারণ ঢাকা শহরে যাতায়াত করার জন্য ফ্রি রোড কিংবা জ্যাম মুক্ত রোড, খোলামেলা খোলা বাতাস, এরকম একটা রোড সবাই চায়। তো সেই সুবাদে সেই রোডটা দিয়েই আমি এগিয়ে যাচ্ছি। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা কিনা ব্রেকিং সিস্টেম। তো আমাদের বাংলাদেশে সাধারণত 3 ধরনের ব্রেকিং সিস্টেম আছে, যেটা কিনা আমরা ইউজ করে থাকি, কিংবা 3 ধরনের টেকনোলজি ব্রেকের ইউজ করে থাকি। প্রথম টেকনোলজি হচ্ছে ড্রাম ব্রেক, দ্বিতীয় টেকনোলজি হচ্ছে ডিস্ক ব্রেক, তৃতীয় টেকনোলজি হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম কিংবা ABS। সো ABS এবং ডিস্ক ব্রেক সম্পর্কে আমরা একটু পরে আসবো, একটু পরে না, আমরা নেক্সট এপিসোডে আসবো। আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে ড্রাম ব্রেক কিংবা ড্রাম ব্রেকের কার্যক্রম, ড্রাম ব্রেক কীভাবে কাজ করে, ড্রাম ব্রেকের সুবিধা অসুবিধা, ড্রাম ব্রেক কী, এই ব্যাপারগুলো। সো ড্রাম ব্রেক সাধারণত এরকম একটা সিস্টেম যেটা বাইকের চাকার সাথে একটা গোল হাউস কিংবা চেম্বারের মতন থাকে, সেটার ভিতরে ব্রেকিং সিস্টেমটা কিংবা ব্রেক প্যাড কিংবা ব্রেক শু ঢুকানো থাকে কিংবা অ্যাডজাস্ট করা থাকে। যখন কিনা আপনি ব্রেক লিভার টানবেন তখন, কিংবা ব্রেক লিভার প্রেস করবেন, তখন ওই যে ব্রেক শুটা প্রসারিত হয়ে ড্রামের ভিতরে একটা চাপ সৃষ্টি করবে এবং ঘর্ষণের ফলে সে গতিশক্তিটা রোধ হবে কিংবা গতিশক্তিটা থেমে যাওয়ার একটা চেষ্টা করবে। সেটাকে আমরা সাধারণত ড্রাম ব্রেক বলে থাকি। এখন আসি যদি ড্রাম ব্রেকের কার্যপ্রণালী। ড্রাম ব্রেকের কার্যপ্রণালী সাধারণত যেতটুকু বললাম অতটুকুই আপনাদের বুঝে যাওয়ার কথা, কিন্তু তারপরেও আমি একটু ভাঙায় বলতেছি। একটা হুইল থাকে ড্রাম ব্রেকের ভিতরে, ড্রামের যে সিস্টেমটা আছে ড্রামের সিস্টেমের ভিতরে। তো সেই হুইলটা যখন প্রেস করবেন ব্রেক কিংবা ব্রেক অ্যাক্টিভেট করবেন, তখন হুইলটা প্রেসারের মাধ্যমে আপনার যে ব্রেক শুটা আছে কিংবা ব্রেক প্যাডটা আছে সেটাকে প্রসারিত করে, এবং প্রসারিত করার ফলে ওটা ব্রেকিং সিস্টেমে পরিণত হয়। এবং হুইলটাকে অ্যাডজাস্ট করার সাথে হুইলটাকে লেবারের সাথে যেই সংযোগ, সেই সংযোগটা সাধারণত ওয়্যার দিয়ে মাধ্যমে করা হয়। এমনি হাইড্রোলিক ব্রেক কিংবা ডিস্ক ব্রেকে যেরকম হাইড্রোলিক অয়েল দিয়ে সেই কার্যক্রমটা চালানো হয়। ব্রেক থেকে এবং ড্রাম প্যাড পর্যন্ত যেই সংযোগটা লিভারের, সো সেই সংযোগটাকে সাধারণত ওয়্যার দিয়ে নিশ্চিত করা হয়, আর এটা সাধারণত ওয়্যারের মাধ্যমেই কাজ করে থাকে। এটাতে কোনো ব্রেক অয়েল কিংবা ব্রেক ফ্লুইড ব্যবহার করা হয় না। সাধারণত কম সিসির যে বাইকগুলো আছে কিংবা কম গতির যে বাইকগুলো আছে, যেরকম 80cc, 100cc, তারপরে 125, এখন বর্তমানে আমাদের বাংলাদেশে 150cc যে বাইকগুলো আছে, সেই বাইকগুলোতেও এই সিস্টেমটা ব্যবহার করা হয়। আর এই ব্রেকিং সিস্টেমটা কিন্তু তুলনামূলক সেরকম স্যাটিসফাই না বলতে, এটা যদি ডিস্ক ব্রেকের সাথে তুলনা করা হয় তাহলে ডিস্ক ব্রেকের কাছে এই ব্রেকিং সিস্টেমটা কিছুই না। তো এই ব্রেকিং সিস্টেমটা একটু সময় সাপেক্ষ। এটা হুটহাট ধরলে যেই পারফরমেন্সটা পাওয়ার কথা, সেই পারফরমেন্সটা আপনারা পাবেন না, কারণ এটা পুরনো যে ব্রেকিং সিস্টেম কিংবা পুরনো আমলের যে ব্রেকিং সিস্টেম, সেই ব্রেকিং সিস্টেমটা এইটা। আর এটাতে কিছু সুবিধাও আছে, আবার কিছু অসুবিধাও আছে। সুবিধাগুলোর ভিতরে যদি আসি, তাহলে হচ্ছে সুবিধাগুলো এরকম যে এই যে এই সিস্টেমটাতে আপনি কম খরচে এবং কম রক্ষণাবেক্ষণের ভিতরে আপনি এই ব্রেকটাকে চালনা করতে পারবেন, কিংবা এই ব্রেক
ব্রেকটাকে কার্যকর রাখতে পারবেন। সাধারণত নষ্ট হওয়ার প্রবণতা খুবই কম থাকে, এটা খুব কম নষ্ট হয়, নষ্ট হয় না বললেই চলে। এবং এই ব্রেকিং সিস্টেমটা সাধারণত আপনার যে ব্রেকিং কনফিডেন্ট, সেই কনফিডেন্টটাকে ল্যাক করবে। দেখা গেছে আপনি যদি 5 মিটারের ভিতরে আপনার ডিস্ক ব্রেক দিয়ে আপনি আপনার ব্রেকটাকে অ্যাক্টিভেট করে গাড়িটাকে জমিয়ে রাখতে পারেন কিংবা গাড়িটাকে থামিয়ে ফেলতে পারেন, তাহলে এটা 3-4 মিটার দূর থেকে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনি ওই পারফরমেন্সটা পাবেন কিংবা ওই পারফরমেন্সটা পাওয়ার চেষ্টা করবেন। এখন যখন আমি যাচ্ছি হাতিরঝিলে চলে আসছি। হাতিরঝিলে অলমোস্ট হাতিরঝিলের সৌন্দর্য আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। জানি না কেন এত সুন্দর কেন হাতিরঝিল আমার কাছে লাগে, কিন্তু আমার কাছে ভালোই লাগে হাতিরঝিল দিয়ে যেতে। আমার কাছে ভালোই লাগে, একটা জ্যাম ফ্রি রোড পাই এবং সেটা খুব সুন্দরভাবে পাই। তো এখন যদি অসুবিধার ভিতরে আসি, যে অসুবিধাটা কি? অসুবিধা ভাই এই ব্রেকিং সিস্টেমের অনেক আছে। এই ব্রেকিং সিস্টেম যদি আপনার একবার নষ্ট হয়ে যায় কিংবা একবার হয়ে যায়, কি বলো ওটাকে, ডিঅ্যাক্টিভেট হয়ে যায় কিংবা অকেজও হয়ে যায়, তাহলে এটার পিছনে প্রচুর কাঠখড় পোড়াইতে হয় আপনার। এখানে দুইটা অসুবিধা আছে। একটা হচ্ছে আপনার আপনার চাকার কিংবা আপনার রিমের যে থাকে, চেম্বারটা থাকে, রাউন্ড চেম্বার কিংবা গোল যে চেম্বারটা থাকে, যেটা কিনা ব্রেক শু চেপে ধরে, যেটার ভিতরে সেইটা গরম হয়ে যাবে, প্রচুর আকারে গরম হয়ে যাবে। এবং গরম হয়ে গেলে আপনি আপনার পারফরমেন্স ল্যাক করবেন ব্রেকের। অন্য ব্রেকিং সিস্টেম যে ডিস্ক ব্রেক যত তাড়াতাড়ি গরম থেকে ঠান্ডা হবে, ড্রাম ব্রেক কিন্তু অত তাড়াতাড়ি গরম থেকে ঠান্ডা হবে না, কারণ ওটার ভিতরে বায়ু চলাচল খুবই কম কিংবা বায়ু না চলাচল করে না বললেই চলে। তারপরে আর একটা আছে সেটা হচ্ছে আপনার চাকার যে ড্রামটা আছে, ওই ড্রামটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। নির্ধারিত যে সাইজটা আছে কিংবা যেই ডায়াটা আছে, সেই ডায়ামিটার থেকে আপনার চাকার যেই ব্রেকিং সিস্টেমটা অ্যাক্টিভেট হতে কিংবা চলতে ওর থেকে আরও একটু বড় হয়ে যায়। তখন কিন্তু আপনার ব্রেকিং সিস্টেমটা সেরকম পারফরমেন্স দিবে না। এবং সেরকম পারফরমেন্স পেতে হলে আপনার ওখানে একটু লেদে গিয়ে মডিফাই করে ঘষে মেজে লাগায় টাগায়, মানে এক্সট্রা একটু মেটেল লাগায় টাগায়, বিশাল একটা কর্মযোগ্য। এবং ব্রেকিং সিস্টেমের ব্রেক প্যাড কিংবা ব্রেক শু চেঞ্জ করাটা যতটা কঠিন, ডিস্ক ব্রেক সিস্টেমে ব্রেক প্যাড কিংবা ব্রেক শু চেঞ্জ করাটা ততটা সহজ। আপনাদেরকে আমি কালকে যখন ডিস্ক ব্রেক নিয়ে কথা বলবো এবং ডিস্ক ব্রেকের সাথে এন্টি লক ব্রেকিং সিস্টেম যেটা আছে কিংবা ABS যেটা আছে সেটা নিয়েও কথা বলবো, তো তখন হয়তো বা আপনারা বুঝে যাবেন। আমি অলমোস্ট হাতিরঝিলের এক্সিটে চলে আসছি, তো এক্সিট থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ হাতিরঝিলের। কিন্তু একটু জ্যাম আছে, এই যে সামনে যে ফুয়েল পাম্পটা আছে সেই ফুয়েল পাম্পটার জ্যাম, আদারওয়াইজ আর কিছুই না। এই ফুয়েল পাম্পটার সামনে দিয়ে যে সিএনজিগুলো থাকে, সেই সিএনজিগুলোকে লোড করার যে জ্যামগুলো, সেই জ্যামগুলো। আর এদিকের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আটকে দিছিল, আবার খুলে দিছে, কারণ এই যে এইদিকে জ্যাম পড়লে এদিকে দিয়ে খুব একটা যাতায়াতের একটা হুড়মি পড়ে যায়। আর শীত আসার আগে যে শুকনো পাতাগুলো আছে, সেই শুকনো পাতাগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে। যাই হোক, অনেক বকবক করছি, কোনো টেকনিক্যাল বিষয় না, এমনি বকবক করতে ইচ্ছা হলো আপনাদের সাথে, এই জন্য বকবক করলাম। ভিডিও অনেক বড় হয়ে গেছে, হোপ রাখতেছি ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোন এলাকা থেকে ভিডিও দেখতেছেন। তাহলে আজকের ভিডিও থেকে এখানে টাটা, বাই বাই।